আজকে চলুন পুরী সি বিচের উপরে এক লাক্সারিয়াস হোটেলের রিভিউটা আপনাদেরকে দিই। এই হোটেলটা সি বিচের উপরে তো বটেই, আর তাদের নিজস্ব সি বিচও আছে, যেখানে কিন্তু ভিড়ভাড়টা একদমই নেই বলতে গেলে। আমরা কিন্তু ভীষণ এনজয় করেছি সমুদ্রের জলে স্নান করে। আর এখানকার রুমের তো কোনো কথাই হবে না, আর সাথে যদি সুইমিং পুল হয় তাহলে তো আরো জমে গেল। পুরী স্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে ভিআইপি রোডের ওপরে এই হোটেলটি। হোটেলের নাম হচ্ছে হোটেল গোল্ডেন প্যালেস পুরী। তা আমরা কিন্তু এখন প্রায় পৌঁছে গেছি হোটেলে। এই তো হোটেলটা, এই তো गोल्डन पैलेस। अंदर अंदर कर लीजिए, अंदर वो गेट के अंदर कीजिए। सीधा चलो, सीधे जाके बायां एक जगह है, रुको रुको रुको, बायां लो। इसमें अंदर 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 है। हाँ इसमें बता गेट पर ব্যাস এবারে পৌঁছে গেছি গোল্ডেন প্যালেস। দারুণ সুন্দর, মানে এখানকার অ্যাটমসফিয়ারটা দেখে মানে ফার্স্ট লুকে তো পুরো মুগ্ধ একদম। এনাদের এটা প্রাইভেট বিচ, আর গাড়ি রাখার এই জায়গাটা পার্কিং এরিয়া। রিসেপশনে আগে ঢুকি। বাহ, চেক ইন টাইম এখানে 10টা আর চেক আউট 8টা। मिनी सूट बोला था देंगे, लिख के रखने हैं प्रीमियम लोग और मिनी सूट। আমরা কিন্তু আজকে এখানে আমাদের লাগেজটা রেখে চলে যাব ভুবনেশ্বরের সাইট সিনগুলো করতে, যার মধ্যে থাকবে নন্দনকানন, কোনার্ক টেম্পল, আরও অনেক কিছু। সব সাইট সিন করে আমরা সন্ধেবেলায় হোটেলে ফিরলাম। তাই হোটেলের রুমগুলো এখন আগে আপনাদের সাথে শেয়ার করি। এখানে একটা কাবার্ড আছে, সাথে একটা লক আছে, এখানে গোদরেজের লক, ভ্যালুয়েবল জিনিস রাখার জন্য। এটা ওয়াশরুমটা শেয়ার করছি। এটা হচ্ছে বেসিন, এদিকে আয়না, এটা কমোড, আর স্নান করার জায়গাটা এখানে কাঁচের একটা ব্যারিকেড করা আছে। আর এদিকে ড্রেসিং টেবিল, দুটো জলের বোতল দিয়েছে, কমপ্লিমেন্টারি জলের বোতল। এদিকে টিভি, প্রত্যেকবারের মতন এটা ইউজ হয় না, আমাদের দেখাই হয় না। এদিকে কেটেল আর চা কফি বানানোর জিনিস দেওয়া আছে। সাথে এই চেয়ারটা কিন্তু আমার ভীষণ ভালো লাগছে, এরকম দুটো চেয়ার দিয়ে রেখেছে, মানে এখানেই ভালো ফটোশ্যুট হবে বুঝতে পারছি। আর এটা হচ্ছে বেড, এটা ডাবল বেড, কিন্তু আমরা শেয়ার করব 3 জনে। আর ওদিকে কি আছে ওখানে, আচ্ছা ওখানে প্লাগ পয়েন্টস আছে, আমি ইউজ করতে পারবো। এদিকেও প্লাগ পয়েন্ট আছে। আর এই দিকটাতে সম্ভবত ব্যালকনি, এটা দেখি গিয়ে। ও বাপরে, এতে সাংঘাতিক বিশাল বড় একটা ব্যালকনি বসে থাকার জন্য, মানে ভাবা যায় না, একটা বড় রুম আর কি। এত সুন্দর একটা ব্যালকনি, সেরকম হাওয়া। এটা কিন্তু আমি আবার সকালবেলা আপনাদের সাথে শেয়ার করব, জাস্ট এটা নাইট ভিউ দিলাম। আর এখানে সামনেটাও ভীষণ সুন্দর লাগছে। আর ওইখানে একটা সুইমিং পুল, রাত্রিবেলা বলে এখনো বোঝা যাচ্ছে না। ভীষণ ভীষণ সুন্দর হোটেলটা, এটা আমি ভাবতে পারিনি এতটা ভালো হবে যে। আচ্ছা, এই নিচে আবার বসে থাকার জায়গা দেখো, কি সুন্দর ছাতা দিয়ে লন মতন করেছে, গ্রিন ঘাস পাতা, ভীষণ সুন্দর লাগছে আমার। সকালবেলা নো ডাউট ভালো লাগবে।
তো এখন আমি রাত্রের একটু শেয়ার করে দেবো নিচে নেমে আপনাদের সাথে, আবার সকালবেলা আবার রিপিট করব। আর মেন অ্যাট্রাকশন হচ্ছে এনাদের প্রাইভেট বিচ, যেটা সকালবেলাই আপনাদেরকে দেখাতে পারবো। আপনারা যেরকম জানেন আমরা সকালবেলা এসেছিলাম, এসে জাস্ট লাগেজটা রেখে বেরিয়ে গেছিলাম সাইট সিন করতে ভুবনেশ্বরে। তো তখন আমি যতটুকু দেখিয়েছিলাম খুব অল্প ছিল, আর আমি এই রুম ট্যুরটাও দিতে পারিনি। কিন্তু এরপরে কাল সকালবেলা আমি পুরোটা দেখাবো, এনাদের প্রাইভেট বিচটা কিভাবে যাওয়া যায় বা কিছু পুরো ডিটেলসটা আপনাদেরকে দিয়ে দেবো। তো দেখতে থাকতে হবে কিন্তু আমার ব্লগটি পুরোটা। তো চলুন আজকে রাত্রে কি করছি, কোথায় কি ডিনার করব, পুরো ডিটেলসটা দেব। এখন আপাতত আমি একটু এনজয় করি, একটু ফ্রেশও হয়ে নিই, সারাদিনের জার্নি করে এসেছি। এখন রেস্টুরেন্টে নেমে যাচ্ছি ডিনারটা করতে। তো রেস্টুরেন্টটা এনাদের একদম গ্রাউন্ড ফ্লোরে। করিডোরটাও কিন্তু বেশ সুন্দর। এই যে লিফট, এই দিকটাতে রেস্টুরেন্ট বললো। এটা ওয়াশরুম, বুদ্ধদেবের একটা বড় স্ট্যাচু। আর এই যে রেস্টুরেন্টটা, আর এই ওপর থেকে দেখাচ্ছিলাম বসে থাকার জায়গাটা, এই যে বেশ সুন্দর, ঠান্ডা হাওয়া। আর এখানটা মনে হয় সকালে ব্রেকফাস্টে বুফেটা বোধহয় লাগবে। আর এই দিকটাতে এখন ডিনার। এই ডিনারে অর্ডার দিলাম স্টার্টারে হরিয়ালি কাবাব, সাথে খুব সুন্দর পাঁপড়ের মধ্যে র্যাপ করে দিয়েছে স্যালাড। আচ্ছা, এটা বিরিয়ানি। তোরা চিকেন বিরিয়ানি নিয়েছিস না? ভালো। আর এটা নিয়েছে, এটা কি চিকেন ভুনা? এটা চিকেন ভুনা, এটা তন্দুরি রুটি, আর এটা মাটন কষা। বিরিয়ানির সাথে এই যে রায়তা, আর এদিকে সস। আর এটা হচ্ছে ফ্রাইড রাইস। ডিনারটাতে শেয়ার করলাম, খুব ভালো খাবার, মানে খুবই ভালো বলবো। আর মোটামুটি প্রাইসটাও দেখলাম কিন্তু রিজনেবল। এখন রাত্রিবেলা একটু নিচটা ঘুরছি, তো ভীষণ ভালো লাগছে, তবে বোঝা যাচ্ছে না খুব একটা ক্লিয়ার। আমি কাল সকালবেলা আবার আপনাদের সাথে শেয়ার করব। সুইমিং পুল ক্লোজড, এখন বন্ধ আছে। তো বেশ বড় সুইমিং পুলটা, আর সাজানো আছে খুব ভালো। আমরা তো প্ল্যান করেছি কাল সকাল থেকে পুলে নামবো, তবে ঘুম ভাঙলে অবশ্যই সকাল থেকেই নেমে থাকবো। এইবারে হোটেলের বাইরের দিকটা যাই, রাত্রে দেখি কেমন লাগছে। উফ, প্রচন্ড হাওয়া। কি দারুণ না হাওয়া।
কিছুক্ষণ এখানে বসে তারপরেই যাব রুমে। আর এই গার্ডেনটাও দেখুন, এখান থেকে একটা ছোট্ট পার্ক মতন করা, বেশ সুন্দর। সকালবেলা একদম মানে দারুণ লাগছে বাইরেটা দেখতে। রাত্রিবেলা তো আপনাদের সাথে শেয়ার করেইছিলাম জায়গাটা, তো এখন এই বড় ব্যালকনিটা আবার আপনাদের সাথে শেয়ার করি। আর এই হোটেলের এখানটা সুইমিং পুলটা এখন সুন্দর দেখা যাচ্ছে, শেয়ার করছি। এটা রুম থেকে বেরোনোর দরজা, আর এই যে বড় ব্যালকনি, উপরতলাতেও অনেকগুলো রুম আছে। এখানে 4 তলা মনে হচ্ছে এই হোটেলটা, এদিকে আবার ওইদিকে 3 তলা দেখতে পাচ্ছি। আর এই যে সুইমিং পুলটা, অনেকেই নেমে পড়েছে স্নান করতে। আর সেই রাত্রিবেলা দেখিয়েছিলাম নিচে বসে থাকার জায়গা। তা চলুন এবারে আবার নিচে যাওয়া যাক। আচ্ছা, যেমন কি আপনারা জানেন আমরা গোল্ডেন প্যালেস হোটেলে আছি পুরী। তো এখানে এনাদের নিজস্ব বিচ, আর এটা মোটামুটি পাবলিকও এখানে এন্ট্রি নিতে পারে, কিন্তু তার জন্য টিকিট কাটতে হয় 20 টাকা। এই যে এই টিকিটটা কাটতে হয়, কিন্তু আমাদের এটা কাটতে হয়নি, যেহেতু আমরা এই হোটেলেই স্টে করছি। তো এটা জাস্ট একটা কুপন, একটা গেট পাস, এটা দিয়ে আমি বিচে যাব। এই দিকটাতেই মেন গেটটা, এই যে এখান থেকে যেতে হবে। বিচ ম্যানেজমেন্ট কমিটির থেকে একটা দিয়ে রেখেছে এখানে নোটিশ, এটা 20 টাকা লাগবে যারা বিচে ঘুরতে আসবে, যারা স্নান করবে তাদের জন্য কিন্তু 50 রুপিস করে আছে। আর এই দিকে আর একটা দিয়ে রেখেছে, যদি সিঙ্গেল চেয়ারে বসে থাকার জন্য 20 টাকা 1 ঘন্টা, ছাতা নিলে 50 টাকা, ইজি চেয়ার নিলে 100 টাকা, ক্যাম্প চেয়ার নিলে 200 টাকা, সবই কিন্তু 1 ঘন্টা। আর সকাল 7টার থেকে সন্ধ্যে 6টা অবধি যে কেউ এখানে আসতে পারেন এই বিচে, কারণ এখনও বিচটা কিন্তু খুব সুন্দর আছে। পুরীর যে মেন স্বর্গদ্বারের বিচটা এখন একটু নোংরা হয়ে গেছে বলে লোকেরা এখানে আসতে পছন্দ করছে। তো চলুন এবার ঢোকা যাক। এন্ট্রিতেই খুব সুন্দর সাজিয়েছে, একটা গার্ডেন মতন সামনে দেখছি, বাচ্চাদের দোলনাও আছে সামনে। আর বিচটা তো সামনে দেখতেই পাচ্ছেন। এই বাঁদিকের এই লেনটা ধরে চলে গেলে এই দিকটাতেই পার্ক বাচ্চাদের। আর এই যে হোটেলটা যেটা এখন আমরা আছি, গোল্ডেন প্যালেস। এখানে এই সুন্দর পার্ক ভীষণই ভালো লাগছে, আর হোটেল থেকে খুব সুন্দর দেখা যায়। কাল রাত্রিবেলা আমরা হোটেলে বসেই ছিলাম নিচের দিকটাতে, এত হাওয়া একদম উড়িয়ে নিয়ে যাচ্ছে। কলকাতায় এখন এত প্রচণ্ড গরম, কিন্তু এখানে আমরা কটা দিন একটু স্বস্তির দিন কাটিয়ে যাচ্ছি। আজকে রাত্রের আমাদের ট্রেন, তাই আজকের দিনটা একটু ভালো করে এনজয় করে নেব। এখানে আবার ওপেন জিম আছে এগুলো, আর পাশেই হচ্ছে বাচ্চাদের খেলার জন্য দোলনা। আর ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন ওটা ওয়াচ টাওয়ার।
ভীষণ সুন্দর এই বিচটা। জানি হয়তো কয়েক বছরের মধ্যে এটাও এরকম সুন্দর থাকবে কিনা, মানে ফাঁকা ফাঁকা থাকবে কিনা সেটাই সন্দেহের ব্যাপার। হ্যাঁ, এই যে আমরা এই পার্কে ঢুকেছি। এখানে বালিতে ম্যাট পেতে রেখেছে, একটু হাঁটতে সুবিধে হবে সেই কারণেই। তবে প্রচণ্ড হাওয়া, আর এই দিকগুলোতে সব বসার জন্য চেয়ার পেতে রাখা আছে, যেগুলোর ডিটেলস তো আমি একটু আগেই দিলাম। পুরো বিচটাই কিন্তু বেশ ফাঁকা, আর ওই দূরে কিন্তু দেখা যাচ্ছে এটা পুরী হোটেলটা, স্বর্গদ্বারটা আর কি ওইখানেই। আর যেহেতু এখানে টিকিট কাটার একটা ব্যাপার থাকে বলে ভিড়টা এখন কমই আছে। এখন কিন্তু আমরা বিচ থেকে চলে যাব সোজা ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে কি কি থাকবে সেটা জানাবো, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, আর এখানকার ট্যারিফ কত সেটাও পুরো জানিয়ে দেবো। আজকে ভাবছেন তো এই শাড়ি পরে কেউ বিচে আসে? হ্যাঁ, আমি এসেছি কারণ আমার কয়েকটা রিলস করার ছিল, সেই কারণেই এসেছি। শর্টসগুলো যেগুলো আমি শেয়ার করব ওগুলো কিন্তু অবশ্যই দেখবেন, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, চলুন এবার ব্রেকফাস্টটা করে আসি। ব্রেকফাস্টটা করতে যাওয়ার আগে ড্রেসটা চেঞ্জ করে নেব, কারণ আমরা একটা সুইমিং পুলেও নামবো। ব্রেকফাস্টটা করতে চলে এসেছি আনলিমিটেড বুফে, তো সেটা শেয়ার করে দিচ্ছি কি কি আছে। এগুলো সব চাটনি, ইডলি দিয়ে খাওয়ার জন্য বড়া আছে মনে হয়, বড়া দিয়ে খাওয়ার। আর এটা হচ্ছে সাম্বার, এটা ইডলি, ধোসাও আছে তবে এখন নেই, মশালা বড়া, মিক্স উপমা, এটা প্লেন দই, আর যে পুরি সবজি খাবে তার জন্য এই সবজি, এটা পুরি, এটা সতে ভেজিটেবল, এটা ম্যাশড পটেটো, এখানে ভেজ স্যান্ডউইচ সাথে সস, আর এদিকে হচ্ছে ব্রেড, সে বাটার বা জ্যাম লাগিয়ে নেওয়া যাবে। ব্রেডটা এখানে টোস্ট করা হচ্ছে, আর চাইলে না টোস্ট করেও নিতে পারেন এখান থেকে, ব্রাউন ব্রেডও আছে দেখছি। এখানে ফ্রুটস, এটা স্প্রাউট, এদিকেও এটা কি, এটা পেঁপে মনে হয়, পাপায়া, আর এদিকে জুস আছে, এটা ম্যাঙ্গো জুস, এটা খালি দেখছি, আর এটা গ্রেপ জুস, আর এদিকে কর্নফ্লেক্স, চকোজ, আর এদিকে মিল্ক, এদিকে চা কফি আছে, আর ডেজার্ট, এটা কিছু একটা পুডিং মতন মনে হচ্ছে, ফ্রুট, আর এদিকেও এটা ননভেজ ডেজার্ট লেখা, আর এদিকে ডিম সেদ্ধ, বয়েলড এগ। তা এখানকার খাবার খেয়ে আপনাদেরকে রিভিউটা জানাবো। তো এত খাবার আইটেম সব তো খেতে পারবো না, যেগুলো খাবো সেগুলো রিভিউ দিয়ে দেবো। লুচিটা খেলাম, লুচিটা কিন্তু ঠান্ডা, হ্যাঁ, কিন্তু গ্রেপ জুসটা ভীষণ ভালো, আর ম্যাঙ্গো জুসটাও খারাপ না, ঠিকঠাক। লুচিটা তো খেলাম, লুচিটা ঠান্ডা ছিল বললাম। এটা উপমা, মিক্স উপমা, এটা খেয়ে দেখতে হবে, এটাও ভালো। তবে সাউথ ইন্ডিয়ান ডিশগুলো আমার মনে হয় এরা ভালো করেছে। আর এই দিকটা কালকে যেরকম রাত্রিবেলা পুলটা দেখিয়েছিলাম, এইদিকে পুলটা, তো একটু কাছ থেকে দেখিয়ে দিই আপনাদেরকে। তবে এখন ভীষণ রোদ, সে কারণেই মনে হয় অনেককে দেখলাম ভোরবেলা সুইম করছিল। তবে খুব সুন্দর, সুইমিং পুলটা অনেক বড়,
আর আমাদের রুমটা আজকে চেঞ্জ হয়েছে, কালকে আমাদের এই উপরে ছিল, মানে পুল ফেসিং ছিল, আজকে ফ্রন্ট ফেসিং রুম দিয়েছে। আমরা যেমনি সি ফেসিং রুমটাই চেয়েছিলাম, তো অ্যাভেলেবেল ছিল না, সে কারণেই আমাদের পুল ফেসিং দিয়েছিল। তো আজকে সেটা শিফট করছি আমরা সি ফেসিংয়ের দিকে, সেই রুমটাও শেয়ার করে রাখবো আপনাদের সাথে। এখন পুলে কাটালাম, তারপরেই আমরা চলে যাব সমুদ্রে। এই রুমেরও একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এখানে একটা কাবার্ড, জিনিস রাখার জায়গা, আর এইদিকে টিভি, এইদিকে একটা ড্রেসিং আয়না, আর এখানে দুটো চেয়ার দিয়েছে, তবে ওখানকার চেয়ারগুলো বেশি ভালো ছিল। আর এটা বেড, আর এই দিকটাতে ব্যালকনি। দেখুন এখান থেকে ভিউটা, এই ভিউটা কিন্তু বেস্ট ভিউ। সুইমিং পুলে যে ভিউটা ছিল তার থেকেও কিন্তু এটা অনেকটাই বেটার। আর সমুদ্রের শব্দ গর্জন একদম এত সুন্দর আসছে, দারুণ। একটু পরে নামবো বিচে, যদিও বা ভীষণ রোদ উঠেছে, কড়া রোদ, কিন্তু আজকে যেহেতু বললাম আমাদের লাস্ট ডে, তো পুরোটা এনজয় করব। এবারে আসুন ওয়াশরুমটা শেয়ার করে দিই। আচ্ছা, এটা ওয়াশরুম, এখানে বেসিন আছে, আয়না। এই ওয়াশরুমটা কিন্তু ভীষণ খোলামেলা, তো কোমোড আছে, এখানে স্নান করার। আর যেটা আগের যে ওয়াশরুমটা দেখালাম সেটাতে অ্যাকচুয়ালিতে মানে যেহেতু একটা ঢাকা করে দিয়েছিল, গ্লাসের একটা ওয়াল করে দিয়েছিল, একটু কনজেস্টেড লাগতো। এটা ওপেন আছে ব্যাপারটা, ভালো। হোটেলটা খারাপ নয়, ভালো। বিকেলবেলার ভিউ ব্যালকনি থেকে, বাহ। এখন অনেকেই এসেছে এই বিচে, বাচ্চারাও খেলছে, আস্তে আস্তে পপুলার হয়ে যাচ্ছে বিচটা। এটা হচ্ছে রুম নাম্বার 3005, আর আমাদের আর একটা রুম আছে 3004, সেখানকার ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি। এবারে শেয়ার করছি রুম নাম্বার 3004 এর ভিউ। এটা কিন্তু দারুণ সুন্দর। আচ্ছা, এখান থেকে ভিউটা কিন্তু দারুণ। এটা হচ্ছে রুম নাম্বার 3004। তো আপনারা যখন আসবেন এই রুমটা চয়েস করবেন, আমার মনে হয় এটা খুব সুন্দর। আর মেন ব্যাপারটা হচ্ছে এই বিচটা আস্তে আস্তে কিন্তু ফেমাস হচ্ছে, অনেকেই এখন আসছে, বাচ্চারা খেলছে। আর ওই একদম রাইট সাইডে যদি আমি দেখাতে পারি, স্বর্গদ্বারে যে ভিড়টা হয় সেটা কিন্তু অনেকটাই এগিয়ে এসে গেছে। এই অবধি পুরোটা ভিড়, আর এই দিক থেকে কিন্তু এন্ট্রি নেই কারোর, মানে জেনারেল পাবলিক যারা টিকিট কাটছে না তাদের। এখানে আমি আগেও বলেছি, এই পার্কে ঢুকতে গেলে বা এই বিচে আসতে গেলে 20 টাকা করে পার হেড লাগে। আর আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে দিই, ট্যারিফ আর রুমের ক্রাইটেরিয়াস অনুযায়ী এখানে স্যুট রুম আছে, সেটা কিন্তু 9,500 টাকা। আর সি ফেসিং যে রুমগুলো মানে এইগুলো, এটা 7,000 টাকা প্লাস জিএসটি। আর আমরা কালকে ছিলাম পুল ফেসিং রুমে, সেটা হচ্ছে 5,000 প্লাস জিএসটি। আর এখানে রুম নাম্বার সবচেয়েতে ভালো হচ্ছে 2008, মানে সি ফেসিংয়ের সাথে সাথে ওটা স্যুট রুমও। তো আমি এইটা একটু শেয়ার করে দিই। এখান থেকে আপনারা ফোন করে বুক করেও আসতে পারেন, কারণ আজকাল পুরীতে কিন্তু ভীষণ ফ্রড হচ্ছে, ফোন নাম্বারগুলো ভুলভাল দেওয়া থাকে গুগলে। তো আপনারা এই নাম্বারে যদি কল করে আসেন তাহলে ভালো হবে, যদি আগে অনলাইন আপনারা বুক করতে চান। আচ্ছা, এখান থেকে জগন্নাথ ধামের একটুখানি চূড়া দেখা যাচ্ছে, ভীষণ ভালো। ব্লগটা এখানে শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। আবার দেখা হবে পরের একটা ব্লগে।